ভোরের কুয়াশা ভেদ করে রেজিনগরের পথে ছুটে চলেছে মানুষের স্রোত। পায়ের ধুলো উঠছে চারিপাশ, আর দূর থেকে ভেসে আসে মাইকে বাজা বিভিন্ন ঘোষণা। আবারও নির্মাণ হবে বাবরি মসজিদ, যেন ইতিহাস আবারও ফিরে এসেছে, তবে অন্য রূপে, অন্য আলোয়। কেউ বলছে এটা এক নতুন শুরুর মুহূর্ত, আবার কারো চোখে ভয় আর অনিশ্চয়তা। ৩৩ বছর আগে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনায় যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে, সেই স্মৃতি এখনও ঘুরে বেড়ায় অনেকের মনে। ঠিক একই দিন আবার আলোচনা, বিতর্ক, উত্তেজনা সব মিলিয়ে শুরু হয়েছে নতুন এক পর্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ ডিসেম্বর শনিবার রেজিনগরে বাবরি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। দিন যতই এগোচ্ছে, মুর্শিদাবাদের পথ যেন আরও ভারী হয়ে উঠছে মানুষের পায়ের আওয়াজে। ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির এই আয়োজনের প্রধান উদ্যোক্তা। তার উদ্যোগে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। রান্নার ধোঁয়া মিশে যায় মাটির গন্ধে। প্রায় ৪০,০০০ মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির দাবি করেছিলেন, মোরাদিঘির কাছে ২৫ বিঘা জমিতে প্রায় ৩ লাখ মানুষ একসঙ্গে সমবেত হবেন। শুধু স্থানীয় মানুষই নয়, বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতা অংশ নিয়েছেন এতে। বিশাল এই জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তৎপর এই নেতা। সংবাদ মাধ্যমে তিনি জানান, নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সঙ্গেও করেছেন বৈঠক। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। সাংবাদিকদের হুমায়ুন কবির আরো বলেন, তারা শুনেছেন মাত্র ৩ কাঠা জায়গার উপর এত বিরোধিতা সত্ত্বেও আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। ২৫ বিঘা জায়গার মধ্যে হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা লাগবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ২ মেদিনীপুরের বহু মানুষ করবেন আর্থিক সহযোগিতা। তিনি আরো বলেন, বাবরি মসজিদের নির্মাণকেও থামাতে পারবে না। যতই রাজনৈতিক চাপ থাকুক, মসজিদ নির্মাণ কাজ এগোবে। মসজিদটি নির্মাণে সময় লাগবে ৩ বছর। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। তবে রাজ্য সরকারের টাকায় মসজিদ নির্মাণ হবে না গ্রহণযোগ্য। তার ভাষায়, এতে পবিত্রতা নষ্ট হবে। ধর্মপ্রাণ মুসলমানরাই যোগাবেন এর অর্থ। এমনকি এক ব্যক্তি ইতিমধ্যে নাম না প্রকাশ করার অনুরোধে ৮০ কোটি রুপি দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় তাকে রেজিনগর থানায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এর আগেই তিনি সংবাদ মাধ্যমকে জানান, প্রস্তুতি চলছে পুরোদমে। হাওলাদার শামীম, RTV।